বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম ডিমের রেসিপি। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। এই জন্য কড়াইটা চুলায় দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, কারণ ডিমটা তাছাড়া ছড়িয়ে দেওয়া যাবে না, এই জন্য। আর পেঁয়াজ দিয়ে আগেই ডিমটা গুলিয়ে রেখেছিলাম। এখন লম্বা লম্বা করে ডিমটাকে আমি ভেজে নিব। ডিমটা ভাজার সময় ডিম ভাজাতে শুধু পেঁয়াজ ব্যবহার করব, মরিচ ব্যবহার করব না। মরিচ একেবারে রান্নার সময় তরকারিতে ব্যবহার করব। এরকম লম্বা লম্বা করে সব কয়টা ডিম আমি ভেজে নেব। এরকম আলতোভাবেই ডিমটাকে পেঁচাইতে হবে, তাছাড়া ডিমটা ভেঙে যাবে। তরকারিতে ভাঙা ডিম দেখতে খুব একটা ভালো লাগবে না, এই জন্য ডিমটাকে এরকম আস্তে লম্বা করে পেঁচিয়ে নিতে হবে। আমি শুরুতে যখন ডিমটা কড়াইয়ে দিই তখন অল্প তেল দিয়েছিলাম, এখন তেল দিয়ে আবার ডিমটাকে ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে আবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর ফোড়নে দিব 5 ফোড়ন। এই তরকারিটাতে 5 ফোড়নই অনেক মজা করে তরকারিটাকে। আর দেখুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচির সাথে সাথে আমাদের আলুটা দিয়ে দিতে হবে। আলুটা আমি অনেক চিকন করে কেটে রেখেছি। নতুন আলু আসলে ডিম দিয়ে খেতে অনেক মজা লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটাকে পেঁয়াজ আলুর সাথে মিশিয়ে নিব। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই পাশে থাকবেন সব সময়। এখন তরকারিটা আমি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, আর ঢাকনা খুলে মাঝে মাঝে আলুটাকে নেড়ে দিতে হবে, তা না হলে আলুটা পুড়ে যেতে পারে। আমি ঢাকনা দেওয়া অবস্থায় 2-3 বার খুলে নেড়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। আলুগুলো ঘন ঘন নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাছাড়া কড়াইয়ে লেগে যেতে পারে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করেছি। আপনারাও চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে তরকারিটা অনেক সুস্বাদু হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি জিরা, আদা আর শুকনো মরিচ বেটে রেখেছিলাম। মশলাগুলো দেওয়ার পর এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি বেশি ঝোল রাখবো না, যার কারণে অল্প পরিমাণ জল দিলাম। এই তরকারিটাতে বেশি ঝোল রাখা যাবে না, শুকনা করে রান্না করতে হবে, তবেই খেতে অনেক মজা লাগবে। তরকারিতে জল দিয়ে এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিব। যেটুকু আমি জল ব্যবহার করেছি তরকারিতে, ডিমগুলো যখন তরকারিতে দিব তখন ডিমগুলো ফেপে ওঠার সাথে সাথে ঝোলটা অনেকটাই ডিমগুলো টেনে নেবে। এই পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রাখলে আলুগুলো গলে যেতে পারে, এই জন্য হাই হিটে রান্নাটা করতে হবে। ডিমগুলোকে একটু এরকম উল্টে পাল্টে দিতে হবে, যাতে ডিমগুলো দুই দিকেই ভালোভাবে ফেপে ওঠে। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে করে নেওয়া যায়। ভিডিওতে দেখতে হয়তো মনে হয় অনেক সময় লাগে, কিন্তু আসলে তা না। 5-7 মিনিটেই দেখা যায় রান্নাটা হয়ে যায়। খুব ব্যস্ততায় যখন রান্না করতে হয় তখন খুব সহজেই আপনি এই রান্নাটা করে নিতে পারেন। অনেক সময় মাছ মাংস খেতে খেতে আর ইচ্ছে করে না, তখন আপনি সহজেই এই ডিমের রেসিপিটা করে নিতে পারেন। বাসার সবাই যেমন খুশি হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।